وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة المتقون من كانوا حيث كانوا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم وفقني لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير. সকলেই নামাজের দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিমী উচ্চ স্বরে কণ্ঠ ছেড়ে দিয়ে মহব্বতের সাথে সকলেই পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহতী তাফসীরুল কোরআন মাহফিলের উদ্যোগে আয়োজিত আজকের এই ধর্মীয়
জলসার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে বসা ইসলাম প্রিয় দ্বীন প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সূরাতুল ফাতিহা কোরআনে পাকের সর্বপ্রথম সূরা। ফাতিহা অর্থ ভূমিকা। পবিত্র কোরআনে যা বলা হয়েছে এর সার নির্যাস খোলাসা সূরাতুল ফাতিহা কোরআনের ভূমিকায় বলে দেওয়া হয়েছে। এটা এত গুরুত্বপূর্ণ একটি সূরা, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা অবশ্যই পাঠ করতে হয়, ওয়াজিব। আল্লাহ রাসূলের একটি হাদিস আছে, সূরা ফাতিহা না পাঠ করলে নামাজ হয় না। এত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল ফাতিহা। কি আছে এই সূরাতে? এই সূরাতে একটা জিনিস আল্লাহর কাছে চাওয়া হয়েছে। বান্দাকে আল্লাহর কাছে একটা জিনিস চাইতে শিখিয়েছেন, আর একটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া হয়েছে। প্রথমে আল্লাহর প্রশংসা, আখিরাতের স্বীকৃতি, আল্লাহর ইবাদত করি এই কথার স্বীকার করি। এরপরে আল্লাহর কাছে চাওয়া হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনার কাছে আমরা সঠিক সরল পথের সন্ধান চাই। সঠিক সরল জান্নাতের পথ, যেটা যেই পথে চললে আঁকা বাঁকা অন্য কোনো পথে যাওয়া লাগবে না। সোজা জান্নাতের ঘাটে গিয়া যেই নৌকা ভিড়বে সেই পথে আমরা চলতে চাই। এই পথটা কার কাছে আমরা চাচ্ছি? আল্লাহর কাছে। ওই পথটা কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, ওই সঠিক পথ, ওই সরল পথ, যেই পথটি আপনি নেয়ামত প্রাপ্ত বান্দাদেরকে দিয়েছেন। আপনার নেয়ামত প্রাপ্ত বান্দারা যে পথটা অবলম্বন করে জীবন পরিচালিত করেছে, আল্লাহ গো, সেই পথে পথ চলার তৌফিক আমাদের দান করেন, আমিন বলেন। আমরা আল্লাহর কাছে একটা পথ চাইছি, আরেকটা পথে চলা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি। আল্লাহ, ওই পথে আমাদের চালায়েন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথে আমাদের চালিয়েন না যেই পথে অভিশপ্ত লোকেরা চলেছে, যেই পথে গজব নাজিল হওয়া লোকেরা চলেছে, যেই পথে পথভ্রষ্ট লোকেরা চলেছে, ওই পথে আমাদের চালায়েন না। তাহলে আমরা আল্লাহর কাছে সূরা ফাতিহাতে একটা জিনিস চাইলাম, আর একটা জিনিস থেকে বাঁচতে চাইলাম। একটা জিনিস পেতে চাইলাম, আর একটা জিনিস থেকে বাঁচতে চাইলাম। আল্লাহর কাছে যে পথটা পেতে চাইলাম সেটা হলো সরল পথ, সোজা পথ, জান্নাতের পথ। আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত প্রাপ্ত বান্দারা সেই পথটা অবলম্বন করেছেন। আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দা কারা? কাদেরকে আল্লাহ নেয়ামত দান করেছেন? এই নেয়ামত প্রাপ্ত বান্দাদের ব্যাপারে কোরআনে পাকের একটা আয়াত আছে, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত প্রাপ্ত বান্দা হলেন এক নম্বর নবীগণ। কারা? জোরে বলেন, জোরে বলেন, কারা? নবীগণ। ওয়াস-সিদ্দীকিন, দুই নম্বর হলেন সিদ্দীকগণ, সত্যবাদীগণ। সত্যকে যারা স্বীকার করে নিয়েছেন যুগে যুগে, ওই সকল মহাসত্যের স্বীকারকারীগণ। ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যুগে যুগে যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন,
তাদের পথে আমাদের পরিচালিত করুন। ওয়াসসালিহিন, যুগে যুগে আল্লাহ আপনার ওলি নেক বান্দা যারা পৃথিবীতে এসেছেন তাদের পথে আমাদের পরিচালিত করুন। জোরে বলেন আমিন। আমরা কাদের পথে চলতে চাই? নবীদের পথে। জোরে বলেন কাদের পথে? সাহাবীদের পথে। কাদের পথে? শহীদদের পথে, সিদ্দিকদের পথে, সালেহীন আল্লাহর নেককার আল্লাহর ওলিদের পথে। ঠিক কি ঠিক না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, ওই পথে চলতে চাই না, ওই পথে আমাদের চালিয়েন না যেই পথে গজব নাজিল হওয়া লোকেরা চলেছে। গজব কাদের উপর নাজিল হয়েছে? ইহুদিদের উপর। জোরে বলেন কাদের উপর? জোরে বলেন কাদের উপর? গজব নাজিল হওয়া লোক হলো ইহুদি। ওয়ালাদ-দাল্লিন, পথহারা লোকদের পথে আমাদের চালাইয়েন না। পথহারা হলো খ্রিস্টান। পথহারা কারা? জোরে বলেন কারা? আজকে মুসলমান নবীদের পথে চলছে না গজব নাজিল হওয়া অভিশপ্তদের পথে, পথভ্রষ্টদের পথে চলছে? জোরে বলেন। আফসোস। মুমিন মুসলমান, খুব সংক্ষেপে আলোচনা হবে। আল্লাহ রসুলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রসুলের সাহাবীদের মতো করে যদি তাদের পথে চলতে চাই তাহলে গিয়া জান্নাত পাবো, না হলে কপালে জান্নাত জুটবে না। ঠিক কি ঠিক না? জান্নাত চাই না এমন কে আছে এখানে? একজনও নাই। জান্নাত চাই কে? আল্লাহকে দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। হাত তুলে দেখাই। আমরা সবাই আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। জান্নাতে যেতে চাইলে যারা জান্নাতি বান্দা তাদের পথে চলতে হবে। জান্নাতে যেতে চাই অভিশপ্ত লোকদের পথে চললে, জাহান্নামী লোকদের পথে বললে কি জান্নাতের পথ পাওয়া যাবে? জোরে বলেন, জোরে বলেন পাওয়া যাবে? এই জন্য জান্নাতি লোকদের পথে চলতে হবে। আফসোস, মুমিন মুসলমান, পৃথিবীর তারকা হলেন নবীরা। সুপারস্টার কারা? জোরে বলেন নবীগণ। সারা পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন প্রত্যেকজন নবী হেদায়েতের উপর ছিলেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহু মুকতাদি। বিশ্ব নবীকে আল্লাহ বলেন, ও আমার নবী, এতক্ষণ পর্যন্ত আদম, ইব্রাহিম, নূহ, মূসা, ঈসা সহ যত নবীর নাম আপনাকে বললাম এরা সব হেদায়েত প্রাপ্ত বান্দা। আপনি এদের হেদায়েতের অনুকরণ করুন। আল্লাহ। পৃথিবীর সুপারস্টার হলেন নবীগণ। কারা? নবীদের পরে পৃথিবীর স্টার তারকা নায়ক হলেন সাহাবাগণ। জোরে বলেন কারা? আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর সঙ্গীগণ। আল্লাহর নবীর সঙ্গী সাহাবীদের পরে পৃথিবীর তারকা হলেন আল্লাহর ওলিগণ। কারা? জোরে বলেন। শহীদগণ, আল্লাহর ওলিগণ, ওনারা হলেন পৃথিবীর তারকা, ওনারা হলেন সুপারস্টার। কিন্তু আফসোস, আজকের এই দুনিয়াতে সুপারস্টার কারা জানেন? সবচেয়ে নষ্ট চরিত্রহীন লোকগুলো সুপারস্টার। ঠিক কি ঠিক না? যার জন্মের ঠিক নাই, চরিত্রের ঠিক নাই, এই লোকটা আবার স্টার হয় কিভাবে? এত ঘৃণিত লোক। ঠিক কি ঠিক না? সিনেমায় অভিনয় করে, চরিত্রের ঠিক নাই, বিয়া নাই, শাদী নাই, পর নারীদের সাথে থাকে, পর নারী পর পুরুষদের সাথে থাকে, ওই মহিলাদেরকে সুপারস্টার বানায় রাখছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমাদের সুপারস্টার হলেন নবীগণ। কারা? জোরে বলেন। এরপরে সাহাবীগণ। আল্লাহ রসুলের কারা? সাহাবীগণ। এরপরে কারা? জোরে বলেন। যুগে যুগে আল্লাহর ওলি যারা এসেছেন এরা হলেন সুপারস্টার। ঠিক কি ঠিক না? আর মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না, কিয়ামত পর্যন্ত সাহাবী আর খুঁজে পাওয়া যাবে না। কিয়ামত পর্যন্ত যত আলেম আসবেন সবাই হলেন নবীর ওয়ারিস। আলেমরা কারা? জোরে বলেন। এনারা সুপারস্টার, এনাদের সাথে সম্পর্ক রাখবো।
ইনাদেরকে ভালোবাসবো, ইনাদের পথ অনুসরণ করে চলবো, ইনশাআল্লাহ সিরাতুল মুস্তাকিম জান্নাতের পথ আমরা পেয়ে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের সুপারস্টাররা কেমন ছিলেন জানার দরকার আছে না নাই? আমাদের নবীদের পরে সুপারস্টার হলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সুপারস্টার বিশ্ব নবী বলেন, আবু বকর যখন তুমি জান্নাতের দুয়ারে গিয়া দাঁড়াইবা, আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে যাবে। জান্নাতের প্রতিটা দরজা থেকে তোমাকে ডাকা হবে, আসো আবু বকর, আমি দরজা দিয়ে তুমি ঢুকলে আমি জান্নাতের দরজা ধন্য হয়ে যাব। এই আবু বকর কেমন ছিলেন জানার দরকার আছে না নাই? সুপারস্টারদের ইতিহাস জানলে তাদের মতো হতে মনে চাই। আজকে আমাদের তাদের আলোচনা নাই, আর ওই নষ্ট ভ্রষ্ট লোকদেরকে তারকা বানাইয়া ওদের আলোচনা, ওদেরকে অনুসরণ করার প্রতি যুবকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর পরে মুসলমানদের খলিফা, খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর 2 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। বিশ্ব নবীর পরে মুসলমানদের সম্রাট ছিলেন আবু বকর। খলিফাতুল মুসলিমিন আবু বকর 2 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? কেমন ছিলেন লোকটা দেখেন। একদিন আম্মা জানা আয়েশাকে ডাকলেন। আয়েশা হলেন আবু বকরের কন্যা, আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী। আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, বিশ্ব নবীর বয়স হয়েছিল 63 বছর বয়সে বিশ্ব নবী দুনিয়া ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমার বয়স বর্তমানে 63। আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আল্লাহ রসুলের বয়সের সাথে যেন আমার বয়সটা মিলে যায়। আল্লাহ রসুলের এন্তেকাল যে বয়সে হয়েছে, আমার এন্তেকালটাও যেন রসুলের এন্তেকালের মতো সে বয়সে হয়ে যায়। আল্লাহ, এর চেয়ে বেশি বয়স আবু বকর চান না। বললেন, আয়েশা, এই দোয়া আমি সবসময় করি, আমার বিশ্বাস আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়াটি কবুল করেছেন। তুমি আমার ঘরে আসো, আমার শরীরটা ভালো না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তোমার কোলে মাথা রেখে আল্লাহর কাছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তুমি আমার মেয়ে, আমার মন চায় বিশ্বনবী যেই জায়গায় মাথা রেখে আল্লাহর কাছে নিজের প্রাণটা দিয়ে দিয়েছেন, সেই জায়গায় মাথা রেখে আমিও যেন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে পারি। আল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর 9 জন বিবি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি ভালোবাসা ছিল আয়েশার জন্য। প্রচন্ড অসুস্থ অবস্থায় আল্লাহ রাসূল সারা জীবন ইনসাফ করে গেছেন। 9 জন বিবির কাছে 9 রাত্রি যাপন করতেন, আবার প্রথম জনের কাছে ফিরে আসতেন। ইনসাফ, ন্যায় বিচার। বিবিদের ব্যাপারে একাধিক বিবি হলে ন্যায় বিচার করতে হবে, না হলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মারজে মউতে ইন্তেকালের আগে প্রচন্ড অসুস্থতায় নবীজি শুধু জিজ্ঞেস করেন, আয়েশার দিন কোন দিন, আয়েশার ঘরে আমি কবে যাব? অন্য অন্য আম্মা জানরা সবাই বুঝতে পারলেন আল্লাহ রাসূল আয়েশাকে তো বেশি ভালোবাসেন, আয়েশার ঘরে থাকলে নবীজি একটু শান্তি পাবেন। স্ত্রীরা সকলে একত্রিত হয়ে নিজেদের দাবি ছেড়ে দিলেন, বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি মন চায় আমরা সকলে দাবি ছেড়ে দিলাম, আমাদের সময়টা আপনি আয়েশার ঘরে কাটান। আল্লাহ। বিশ্বনবী ইন্তেকালের আগ মুহূর্তে আয়েশার ঘরে। শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। 12 রবিউল আউয়াল সোমবার, শরীর খুবই খারাপ। নবী রাহমাতুল লিল আলামিন আয়েশার কোলে বসলেন। প্রত্যেকদিন সকালবেলায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সূরা কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3 কুল পড়ে হাতে ফু দিয়ে 3 বার করে গাটাকে মাসে করতেন। আল্লাহ রাসূল আজকে এত দুর্বল, আল্লাহ রাসূল সেই দোয়া পড়ে হাত দিয়ে গা মুছবেন, এই ক্ষমতায় শক্তিটুকু নাই। আয়েশা বুঝতে পারলেন
আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই 3টি সূরা পাঠ করে 3বার আপনার গাটা মুছে দিচ্ছি। হাদিসে আছে আম্মা জান আয়েশা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা পড়ে নিজের হাতে ফুঁক দিয়ে নবীজির গাটা মুছে দিলেন। সুবহানাল্লাহ। ধীরে ধীরে নবীজির শরীর খারাপ হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশার ঘরে আম্মা জান আয়েশার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর আসলেন। আব্দুর রহমান ইবনে আবু বকর মেসওয়াক করছেন। কি করছেন জোরে বলেন? মেসওয়াক করছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেসওয়াকের দিকে তাকায় আছেন। মা আয়েশা বুঝতে পারলেন আল্লাহ রাসূল মেসওয়াক করতে চান। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেসওয়াক করতে চান? নবীজি বললেন, হ্যাঁ। আম্মা জান আয়েশা আব্দুর রহমান ইবনে আবু বকরের হাত থেকে একটা মেসওয়াক নিলেন, নিজে চিবুইলেন, চিবে চিবে মেসওয়াকটাকে নরম করলেন। ওই মেসওয়াক দিয়া নবীজির দাঁতটা মেজে দিলেন। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, মেসওয়াক এটা নবীজির গুরুত্বপূর্ণ একটা সুন্নত। মুসলমান ব্রাশ করে, অসুবিধা নেই, ব্রাশ করে, কিন্তু মুসলমানের কাছে মেসওয়াক থাকতে হবে। কথা ঠিক কি ঠিক? মেসওয়াক করলে 1 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ওই জায়গাতেই তো ব্যবসা করবেন যেই জায়গাতে লাভ বেশি। আমি যেহেতু সালাত আদায় করি, নামাজ পড়ি, আমার মা বোনরাও ওয়াজ শুনছেন, আমার মা বোনদের কানে ওয়াজ যাচ্ছে, আজকের মাইকের আওয়াজ যাচ্ছে। মেসওয়াকটা তৈরি করে রাখবেন। ওযু করার সময়, নামাজের আগ মুহূর্তে ওযু করার সময় মেসওয়াক করবেন। আপনার আজকের নামাজটা মেসওয়াক করার কারণে প্রতি রাকাতে 70 রাকাত বাড়তি সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। মেসওয়াকের অসংখ্য ফায়দা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে, মওতের সময় আল্লাহ তাআলা তার মুখে কালমা জারি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জিবরিল যতবার আমার সাথে সাক্ষাৎ করতে আসে প্রতিবার শুধু মেসওয়াকের কথা বলে। আমার মনে বলছিল না জানি উম্মতের উপর মেসওয়াক করাটা ফরজ হয়ে যায়, এই জন্য মেসওয়াক করবো। ঠিক আছে, দেখেন বিশ্বনবীর অন্তিম মুহূর্ত, বিশ্বনবী মেসওয়াক করতে চান। আম্মা জান আয়েশা মেসওয়াকটা চিবিয়ে আল্লাহ রাসূলকে মেসওয়াক করায় দিলেন। নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশার কোলের মধ্যে শোয়া, খুব বেশি কষ্ট হচ্ছে, বারবার শরীর ঘামাচ্ছে। আম্মা জান আয়েশা একটা বাটিতে করে ঠান্ডা পানি আনলেন। ঠান্ডা পানির মধ্যে একটা নেকড়া চুবিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কপালের মধ্যে ভিজা নেকড়াটা রাখলেন, একটু ঠান্ডা যেন লাগে, আরাম লাগে। নবী রাহমাতুল লিল আলামিন তাও অশান্তি অনুভব করছেন, হাত বাড়াইলেন। মা আয়েশা বুঝতে পারলেন, পাত্রটা, পানির পাত্রটা একটু কাছে এনে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির পাত্রটা কাছে আনার পর বিশ্বনবী হাত চুবাইলেন। ওই ভিজা হাত দিয়ে নিজের চেহারা, নিজের বুকের মধ্যে পানি বললেন আর বললেন, ইন্না লিল মাউতি সাকারাত। আহারে, মৌতের বুঝিয়া এতই কষ্ট, মৌতের বুঝিয়া এতই কষ্ট। মুমিন মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী কুলের সর্দার মৃত্যু যন্ত্রণায় কষ্ট করেছেন। আমার আপনার মৃত্যু যন্ত্রণা আছে না নাই? জোরে বলেন। নেক আমল করে মৃত্যুর আগে আগে প্রস্তুতি নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে কিছুক্ষণ পর আকাশের দিকে হাত তুলে বললেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। 3বার বললেন, হাতটা নিচে পড়ে গেল। মা আয়েশার কোলের মধ্যে বিশ্বনবীর ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের আগ মুহূর্তে কি জানি বলতে চান, আম্মা জান আয়েশা কানটা বিশ্বনবীর মুখের কাছে লাগাইলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 2টা কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্বনবী ইন্তেকালের সময় 2টা কথা বলছেন। 1 নম্বর হলো, আমার উম্মত নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। 2 নম্বর হলো, তোমাদের অধীনস্থের সাথে তোমরা ইনসাফ আর ন্যায় বিচার করবা। কয়টা নসিহত করছেন? জোরে বলেন কয়টা? আমরা নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। বিশ্বনবীর আখিরি নসিহত অনুযায়ী নামাজ আদায় করব, নিজের অধীনস্থ স্ত্রীর সাথে, অধীনস্থদের সাথে ভালো আচরণ করবো। জোরে বলেন আমিন। আমি আসল কথায় ফিরে আসবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আয়েশাকে বললেন, আয়েশা, বিশ্বনবী তোমার কোলে মাথা রাখা অবস্থায় আল্লাহর কাছে চলে গেছেন। আমার জীবনের শেষ ইচ্ছা, আমি তোমার কোলে মাথা রেখে মরতে চাই। আয়েশাকে ডাকলেন, নিজের খাটের উপর বসাইলেন। আবু বকর সিদ্দিক আয়েশার কোলের উপর শুইলেন আর বললেন, আয়েশা, আমার অন্তিম মুহূর্ত উপস্থিত। এই চরম মুহূর্তে আমি দুইটা বিষয় তোমাকে আমি মৃত্যুর সময় ওসিয়ত করতে চাই। এক নম্বর ওসিয়ত হলো, বাইতুল মালের দুইটা জিনিস আমার কাছে আমানত আছে। একটা উটনি আছে বাইতুল মালের পক্ষ থেকে দুধ পান করার জন্য আমাকে দেওয়া হয়েছে। আমার ইন্তেকালের পর সেই উটনিটা আমার পরবর্তী খলিফা ওমরের কাছে পৌঁছাইয়া দিবা। আরেকজন বান্দি ঘরের কাজ কাম করার জন্য আমাকে দেওয়া হয়েছে বাইতুল মালের পক্ষ থেকে। এই উটনি আর এই বান্দি দুটোটাই বাইতুল মালের আমানত। আমার ইন্তেকালের পর বাইতুল মালের আমানত বাইতুল মালের যেন পৌঁছে যায় সেই ব্যবস্থা করবা। এক নম্বর ওসিয়ত হযরত আবু বকর করলেন। দুই নম্বর ওসিয়ত করলেন, আয়েশা, আমার ইন্তেকালের পর আমার শরীরে যে কাপড় রয়েছে সেই পুরাতন কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবা। খবরদার আমার জন্য যেন নতুন কাপড়ের ব্যবস্থা না করা হয়, নতুন কাপড়ে যেন আমাকে কাফন না দেওয়া হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু চোখ বেয়ে পানি পড়ে কান্না করেন আর বলেন, আব্বা, মুসলিম বিশ্বের বাদশা আপনি, খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন। একটা সময় অভাব অনটন ছিল মুসলমানদের, এখন তো আর অভাব অনটন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দান করেছেন। আপনি মুসলমানদের রাষ্ট্রের খলিফা, আপনার জন্য যদি নতুন কাপড়ের ব্যবস্থা করা হয় কি সমস্যা? কেন পুরাতন কাপড় দিয়ে আপনাকে কাফন দিতে আপনি বলছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে পানি পড়ছে আর বলছেন, আয়েশা, নতুন কাপড়ের সবচেয়ে উপযুক্ত হইল জীবতী মানুষ। আমি মরে যাব, কবরে আমাকে মাটির নিচে দাফন করা হবে। নতুন কাপড় দিলেও পোকা খাইয়ে ফেলবে, পুরান কাপড় দিলেও পোকার মাটিতে খেয়ে ফেলবে। অতএব আমার ওসিয়ত, আমাকে পুরান কাপড় দিয়া কাফনের ব্যবস্থা করবা। আল্লাহ। হযরত আবু বকর ইন্তেকাল হয়ে যায়। ওমর ফারুক দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আম্মা জান আয়েশা হযরত ওমর ফারুকের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ওসিয়তের কথা পৌঁছাইলেন। হযরত ওমর ফারুক হযরত আবু বকরের কাফনের কাপড়টা উল্টাইয়া কপালের মধ্যে চুমু দিলেন আর বললেন, আবু বকর, আপনি বড় কঠিন বিষয় আমার সামনে রেখে গেছেন। না জানি আমি ওমর আপনার পথ থেকে চ্যুত হইয়া যাই, না জানি আমি ওমর বিলাসিতার পথে চলে যাই, আপনার পথে যেন আমি চলতে পারি। আমি এই ঘটনা দ্বারা বুঝাইতে চাচ্ছি, উম্মতের সবচেয়ে ভালো মানুষ যিনি হযরত আবু বকর, তিনি কেমন ছিলেন? একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন। অথচ তিনি নিজের কাফনের কাপড়টা নতুন দিতে নিষেধ করলেন, পুরাতন কাপড়ে কাফন দেওয়ার জন্য ওসিয়ত করে গেলেন। আল্লাহ। এই হলো মুসলমানদের তারকা। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এরাই হইল আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দা, জান্নাতি পথের পথিক। এরা হইলেন সিদ্দীকীন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা ফাতিহায় যে দোয়া করি, আল্লাহ নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে আমাদের পরিচালিত করুন। আবু বকর নিয়ামতপ্রাপ্ত বান্দা, ওনার পথে আমাদের পরিচালিত হইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ। ওমর ফারুক কেমন ছিলেন? জান্নাতি পথের প্রথম পথিক, দ্বিতীয় পথিক, দুইজনের কথাই আলোচনা করি। আমিন মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 10 জন সাহাবীর নাম ধরে বলছেন, আবু বকর জান্নাতে যাবে, ওমর জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। এইভাবে 10 জন সাহাবীর ব্যাপারে বিশ্বনবী ঘোষণা করে গেছেন এই 10 জন জান্নাতি। প্রথম জান্নাতি হযরত আবু বকর, দ্বিতীয় জান্নাতি হযরত ওমর। আল্লাহ। জান্নাতি পথের পথে আমাদের তারকা, সুপারস্টার, আমাদের অনুসরণীয় ওমর কেমন ছিল? আমিন মুসলমান,
আবু বকরের ইন্তেকালের পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ দুনিয়ার বাদশা হযরত ওমর। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মধ্যে এমন দাপট দিয়েছিলেন, ওমরের নাম শুনলে শয়তান পালায়। আল্লাহু আকবার। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমরের নাম শুনলে শয়তান পালায়। দুনিয়ার বড় বড় ক্ষমতাধর বাদশারা ওমরের নাম শুনে থর 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 করে। একবার রোম সম্রাট, এই জগতে এই সময় যেমন আমেরিকা সারা বিশ্বের পরাশক্তি, সেই সময় রোম ছিল সারা বিশ্বের পরাশক্তি। রোম সম্রাটের দরবারে হযরত ওমরের আলোচনা করলে রোম সম্রাটের গায়ে কাঁপন ধরে, কলিজায় কাঁপন ধরে। রোম সম্রাট চিন্তা করলো ওমরের না জানি কত বিশাল রাজপ্রাসাদ আছে, ওমরের না জানি কত বিশাল রাজ সিংহাসন আছে, ওমরের না জানি কত বিশাল দামি রাজমুকুট আছে, খবর নেওয়া দরকার। যে যেমন সে অন্যদের ব্যাপারে তেমন ধারণা করে। এই লোকগুলো মনে করে রাজপ্রাসাদ দিয়া রাজার মূল্য বাড়ে, রাজমুকুটের কারণে রাজার মূল্য বাড়ে, সিংহাসনের কারণে রাজার মূল্য বাড়ে। এই জন্য ওমরের কেন এত দাম, ওমরের কেন এত সুনাম, ওমরের রাজপ্রাসাদটা কেমন দেখার জন্য লোক পাঠাইছে, রাষ্ট্রদূত পাঠাইছে। কি পাঠাইছে জোরে বলেন, জোরে বলেন কি পাঠাইছে? যে যেমন তার চিন্তাটাই তেমন। এক লোক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পুকুরের ঘাটলায় ওযু করতে গেছে। পুকুরের আরেকটা ঘাটলায় অপর পারে আরেকটা লোক হাত মুখ ধুইতে আসছে, চোরা চুরি করে রাত্রে আসছে হাত মুখ ধুইতে। তাহাজ্জুদ গুজার বান্দা চিন্তা করে, আল্লাহ আমি একা তাহাজ্জুদ পড়ি যে তা না, আল্লাহ গো ওই পারে আরেকটা লোক তাহাজ্জুদ রুজু করতে আসছে। এই লোকটা তাহাজ্জুদ গুজার, অপরকেও সে তাহাজ্জুদ গুজার মনে করে। পক্ষান্তরে ওই সোরা হাত মুখ ধুইতে বৈশা অপর প্রান্তে যখন পানির আওয়াজ শুনে, সোরা চিন্তা করে আমি যেমন চুরি করতে বাইরে হয়েছি, আরেকটা সোরা মনে ওই পারে ওযু করতে বসছে। যে যেমন তার চিন্তাটা তেমন। কথা ঠিক কি ঠিক না? মুমিন মুসলমান তৎকালীন পরাশক্তি রোম সম্রাট মনে করলো ওমরের এত নাম ডাক, নিশ্চয়ই ওমরের বিশাল বড় রাজপ্রাসাদ আছে, ওমরের রাজমুকুট আছে, দামি রাজমুকুট, ওমরের রাজ সিংহাসন আছে। দেখার জন্য রাষ্ট্রদূত পাঠাইছে রোম থেকে। শুধু রোম থেকে শত শত হাজার হাজার মাইল সফর করে রোম সম্রাটের পক্ষ থেকে সুসজ্জিত পোশাকে রাষ্ট্রদূত মদিনায় আসছে। কোথায় আসছে জোরে বলেন, জোরে বলেন কোথায়? মদিনা শরীফ এসে মুসলমানদের রাজধানী, মুসলিম বিশ্বের রাজধানী, ক্যাপিটাল। সারা মদিনা ঘুরে কোথাও রাজপ্রাসাদ তো দূরের কথা, পাকা ঘর তালাশ করে পায় না। মুসলিম বিশ্বের রাজধানী দেখে তার পছন্দ হয় না। লোকজনদের জিজ্ঞেস করে, ওমর তোমাদের রাজা, তোমাদের বাদশাহ, যার নাম শুনে সারা দুনিয়ার মানুষ ভয় পায়, ওই ওমরের রাজপ্রাসাদ কোনটা একটু দেখায়া দাও। লোকজনকে ধরে ধরে ওমরের রাজপ্রাসাদ কোনটা দেখতে চায়। মদিনার লোকজন হাসে, মদিনার লোকজন হাসে আর জবাব দেয়। আমার ঘটনা না, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনদ শরীফে আজব ঘটনা লিখছে। কওমে গুফতান দশকে ওরা কসরে নিস, কওমে গুফতান দশকে ওরা কসরে নিস, মর উমররা কসরে জানে রওশনেস, মর উমররা কসরে জানে রওশনেস। মদিনার লোকেরা বলে, ও রোম সম্রাটের রাষ্ট্রদূত, ওমরে ফারুকের কোনো রাজপ্রাসাদ নাই, তবে ওমরে ফারুকের একটা কলিজা আছে, একটা হৃদয় আছে, যে হৃদয়টা বড় আলোকিত, কোরআনের আলোয় আলোকিত, আল্লাহ রসুলের আদর্শের আলোয় আলোকিত, আল্লাহর ভয় তাকওয়ার আলোয় আলোকিত। এমন আলোকিত হৃদয় যদি কারো কাছে থাকে, রাজত্ব পরিচালনার জন্য রাজপ্রাসাদ লাগে না, রাজ সিংহাসন লাগে না, রাজমুকুট লাগে না, চাটাইতে বসে বসে সারা দুনিয়ার বাদশাহী করতে পারে। আল্লাহ জান্নাতি পদের প্রতীক যারা, তাদের হৃদয়টা কোরআনের আলোয় আলোকিত ছিল, আল্লাহ রসুলের আদর্শের আলোয় আলোকিত। ও মুমিন মুসলমান, মুসলমান রাজপ্রাসাদ দিয়া শাসন করে নাই, মুসলমানের শাসন করতে রাজপ্রাসাদ লাগে নাই। বিশ্বনবীর রাজপ্রাসাদ ছিল না, মসজিদে নববীতে বসে বসে গোটা বিশ্ব শাসন করেছেন বিশ্বনবী, হযরত আবু বকর, হযরত ওমর।
রাজপ্রাসাদ লাগে নাই, কোন ভবন বঙ্গ ভবনের দরকার হয় না, হাওয়া ভবনের দরকার হয় না। আলোকিত হৃদয় থাকলে, কোরআনের আলোয় আলোকিত হৃদয় থাকলে রাজপ্রাসাদ লাগে না। মদিনার লোকেরা জবাব দিচ্ছে। আমি এই বিষয়টাকে একটু দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বুঝাই। মুমিন মুসলমান, আজকের এই পৃথিবীর মুসলমান, আল্লাহ যাদেরকে অনুকরণ করতে বলেছেন সাহাবীদেরকে অনুকরণ করে না। আজকের মুসলমান জাহান্নামের পথের পথিক ইহুদি আর খ্রিস্টানদেরকে অনুকরণ করে। এই জন্য মুসলমানের এই দুরবস্থা। মুসলমান যদি ওমরের অনুকরণ করত, আল্লাহর কসম আজকের এই দুনিয়াতেও মুসলমান ইজ্জতের সর্বোচ্চ শিখরে আরোহণ করে থাকতো। ঠিক কি ঠিক না? মুসলমানের কলিজার ভিতরে আল্লাহর কোরআনের আলো ঢুকাইতে হবে, মুসলমানের কলিজার ভিতরে রাসূলের আদর্শের আলো ঢুকাইতে হবে, মুসলমানের কলিজার ভিতরে তাকওয়া আল্লাহর ভয়ের ঢুকাইতে হবে, আখিরাতের চিন্তা ঢুকাইতে হবে। তাহলে রাজপ্রাসাদের দাম থাকবে না। যার কাছে কোটি টাকা আছে, ওই কোটি টাকার মালিক রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার মধ্যে একটা 10 টাকার নোট পড়ে আছে, একটা 5 টাকার কয়েন পড়ে আছে, কোটি টাকার মালিক ওই 10 টাকার নোট আর 5 টাকার কয়েনের দিকে তাকানোর দরকার আছে? জোরে বলে দরকার নাই। এর চেয়ে হাজার দামি সম্পদ আল্লাহ তাকে দিচ্ছেন, ওই 5 টাকার দিকে কেন তাকাবে? মুমিন মুসলমান, ওমরে ফারুক রাজপ্রাসাদের দিকে তাকানোর দরকার নাই, ওমরে ফারুকের রাজ সিংহাসনের দরকার নাই, ওমরে ফারুকের রাজমুকুটের দরকার নাই। রাজ সিংহাসন, রাজমুকুট আর রাজপ্রাসাদের চেয়েও দামি সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন। সেটা হলো কোরআনের আলো, সেটা হলো রসুলের আদর্শের আলো। আমরা দুনিয়ার প্রতিটা মুসলমানের হৃদয়কে ওই আলোকিত হৃদয় করতে চাই, যেন মুসলমান টাকার কাছে বিকে না যায়, মুসলমান ক্ষমতার কাছে বিকে না যায়। ঠিক ঠিক ঠিক। সবচেয়ে দামি সম্পদ যখন তার কাছে থাকবে, এই ক্ষমতা, টাকা পয়সা, এগুলো তার কাছে মূল্যহীন, এগুলো দিকে সে তাকাবেও না। আরেকটা দৃষ্টান্ত দেই, কোরআন থেকে দিব। আমার সাথে কি আপনারা সময় দিতে রাজি আছেন? আপনাদের বিরক্তি লাগছে না তো? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মস্ত বড় বাদশা, এত বড় রাজত্ব আল্লাহ কাউকে দেন নাই। সুলাইমান নবীকে এত বড় রাজত্ব দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এত বিশাল রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে একটা সিংহাসন দিয়েছিলেন, যেই সিংহাসনে আসন সংখ্যা ছিল 6 লক্ষ। জোরে বলেন কয় লক্ষ? 6 লক্ষ আসন সংখ্যা। এত বড় সিংহাসন আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। আধুনিক বিজ্ঞানের এই বিশ্বে সবচেয়ে বড় যে স্টেডিয়ামটা আছে বিশ্বে, সেটা আসন সংখ্যা হইল ৭৫,০০০। জোরে বলেন কত? এই আধুনিক বিশ্ব, এই জ্ঞান বিজ্ঞান ৭৫,০০০-এর উপরে আসন নির্মাণ করে একটা বড় স্টেডিয়াম আজকে কিন্তু বানাইতে পারে না। সর্বোচ্চ ৭৫,০০০। বাংলাদেশের সর্বোচ্চ স্টেডিয়াম, সবচেয়ে বড় মিরপুর ক্রিকেট স্টেডিয়াম, ২৫,০০০ আসন। কত হাজার? জোরে বলেন। হাজার হাজার বছর আগে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাজত্ব পরিচালনা করেছিলেন, সেই রাজত্বে তার সিংহাসন ছিল এত বিশাল, যেখানে ৬ লক্ষ আসন ছিল। জোরে বলেন কয় লক্ষ? ৬ লক্ষ আসন সহ এই সিংহাসনটা আল্লাহর হুকুমে বাতাসের উপর ভর করে আকাশে উঠত। সুবহানাল্লাহ। কোনো গল্প নয়, কিসসা কাহিনী নয়, আল্লাহর কোরআনের কথা। ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে দিয়েছিলাম বাতাসকে। সেই বাতাসের উপর ভর করে আল্লাহ নবী সুলাইমানের সিংহাসনটা আকাশের উপর উড়ে বেড়াতো। সুবহানাল্লাহ। উদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক সকাল সিংহাসন বাতাসের উপর ভর করে উড়ে 1 মাসের পথ অতিক্রম করত। এক বিকাল বেলায় সিংহাসন বাতাসের উপর ভর করে উড়ে চলে 1 মাসের পথ অতিক্রম করত। সুবহানাল্লাহ। এত বড় রাজত্ব সুলাইমান আলাইহিস সালামকে কে দিয়েছেন? এত বড় রাজত্ব পেয়ে, এত বড় ক্ষমতা পেয়েও একটা মুহূর্তের জন্য তিনি আল্লাহকে ভুলতেন না। যে মুহূর্তে আজানের আওয়াজ আসতো,
যখনই জামাতের সময় হইতো, নামাজের সময় হইতো, সিংহাসন সহ লক্ষ লক্ষ আসন বিশিষ্ট এই বিশাল সিংহাসন সহ তিনি জমিনে অবতরণ করতেন। লক্ষ লক্ষ লোক ওযু করত, সকলে মিলে জামাতের সাথে তিনি নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। টাকার মালিক, পয়সার মালিক, নামাজ পড়ে না। খেত খামার করে, নামাজ পড়ে না। ব্যবসা বাণিজ্য করে, নামাজ পড়ে না। ক্ষমতার মালিকরা নামাজ পড়ে না। সময় নাই, নামাজের সময় করি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে হাশরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তারে উপস্থিত করে জিজ্ঞেস করবেন, তোর ক্ষমতা কি আমার নবী সুলাইমানের ক্ষমতার চেয়েও বেশি ছিল? তোর টাকা পয়সার পরিমাণ কি আমার নবী সুলাইমানের চেয়েও বেশি ছিল? আমার নবী সুলাইমান এত কিছুর পরও এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, তুই যে নামাজ পড়লি না, কি জবাব দিবেন? জবাব আছে, এই জন্য নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সুলাইমানের সিংহাসনে সব সময় একটা পাখি থাকতো। ওই পাখিটার নাম হুদহুদ পাখি। কি নাম? জোরে বলেন, কি পাখি? কোরআনে পাকে হুদহুদ পাখির আলোচনা আছে। হুদহুদ পাখির উপর একটা দায়িত্ব ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। হুদহুদ পাখির একটা বিশেষ যোগ্যতা ছিল, দৃষ্টি শক্তি এত প্রখর, মাইলকে মাইল উপর দিয়া যখন সিংহাসন বাতাসের উপর ভর করে চলত, নামাজের সময় হইতো, হুদহুদ পাখি নিচের দিকে তাকাইয়া বলে দিতে পারত, ওগো আল্লাহ নবী সুলাইমান, এই জায়গাটায় জমিনের পানির লেয়ার বড় কাছে, এই জায়গাটায় সিংহাসনটা নামাইলে সবাই ওযু করতে পারবে, পানি পাবে। আল্লাহ নবী সেখানে সিংহাসন নামাইতেন, জিনদেরকে দিয়া মাটি খোদাই করে পানি বাইর করতেন, লক্ষ লক্ষ লোক ওযু করে পবিত্র হইয়া নামাজ আদায় করত। সুবহানাল্লাহ। হুদহুদ পাখির এই বিশেষ ক্ষমতা, দৃষ্টিশক্তির প্রখরতার তীক্ষ্ণতা কে দিয়েছেন? আল্লাহ। একদিন নামাজের সময় হয়ে যায়, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে ডাকলেন। হুদহুদ কোথায়? প্রতিদিন ডাকার আগেই হুদহুদ উপস্থিত, আজকে হুদহুদ অনুপস্থিত নাই, তালাশ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। কি ব্যাপার, হুদহুদ নাই, অনুপস্থিত, নাকি আমি দেখতেছি না আছে? তালাশ করা হলো, হুদহুদ নাই। আল্লাহ নবী সুলাইমান প্রচন্ড রেগে গেলেন। লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আল্লাহ নবী সুলাইমান ঘোষণা করলেন, হুদহুদ যদি বিনা অনুমতিতে আজকে আমার কাছ থেকে অনুমতি না নিয়ে চলে গিয়া থাকে, তাহলে হুদহুদকে কঠিন সাজা দিব। যদি জবাব দিতে না পারে, হুদহুদকে প্রয়োজনে জবাই করে দিব। হুদহুদকে জবাই করে দিব। ফামাকাসা গায়রা বাঈদিন, কিছুক্ষণ পরে হুদহুদ উপস্থিত হলো। সবাই বলল, হুদহুদ, তোমার বিরুদ্ধে কিন্তু পরোয়ানা জারি হয়ে গেছে, তোমার জবাই করা হবে। হুদহুদ ভয়ে অস্থির, কিতাবে রাখে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আইসা নিজের দুইটা দানাকে নিচু করে আল্লাহ নবী সুলাইমানের কাছে আত্মসমর্পণ করে বলে, হুজুর, আমার অনিচ্ছাকৃত এই বিষয়টার জন্য আপনার কাছে মাপ চাই, আমার অন্যায় হয়েছে, আমার ক্ষমা করে দেন। তবে আজকে যে না বলে চলে গেছি, একটা ভালো সংবাদ, একটা জরুরি সংবাদ কিন্তু আমি নিয়ে আসছি। আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। এমন একটা সংবাদ আপনার জন্য এনেছি, আপনি যে সংবাদটা জানতেন না। ওগো আল্লাহ নবী সুলাইমান, আপনি তো মনে করেছেন সারা পৃথিবীর রাজত্ব একমাত্র আপনার, কিন্তু আপনার এই রাজত্বের ভিতরে আরেকটা রাজত্ব আছে, আপনার এই দেশের ভিতরে আরেকটা দেশ আছে, আরেকজন বাদশা আছে, আরেকটা দেশ আছে, আপনি জানতেন না। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি এমন একটা রাজত্বের সংবাদ আজকে আনলাম, যে রাজ্যের রানী হলেন পরিচালক, ওই দেশের রানী, মহিলা নেত্রী। ওই নেত্রী দেশ পরিচালনা করে, বড় বিশাল আকারের একটা রাজ সিংহাসন তার আছে। কিন্তু বড় আফসোস, আল্লাহর ইবাদত না কইরা সূর্যের পূজা করে।
আপনি জানতেন না, এই গুরুত্বপূর্ণ সংবাদটা আপনাকে আমি দিলাম, এই উসিলা অন্তত আপনি আমাকে মাফ করে দেন। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে বলল। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। হুদহুদ পাখি, তুমি আমাকে বলেছো, আমি এটাকে যাচাই করব, বাছাই করব, তাহকিক করব, এরপরে তোমার কথা সত্য কি মিথ্যা এটা যাচাই করে তারপরে ফয়সালা করব। কিয়ামতের আগে মানুষ এক পক্ষের কথা শুনে বিশ্বাস করে। স্বামী স্ত্রী দুইজনের ঝগড়া, একজনে কান পড়া দিছে, বাস ওর পক্ষে কাজ করতেছে। দোনো পক্ষের, উভয় পক্ষের কথা না শুনলে কোনো একটা বিষয় বোঝা যায় না, ঠিক কি ঠিক না? কিন্তু এই জিনিসটা চলেই গেছে, দুনিয়া থেকে উঠেই গেছে। তাই আমাদের আগে এমন একটা সময় আসবে, আল্লাহ রাসূলের ঘোষণা, সেই সময়টা এসে গেছে। এক পক্ষের কথা শুনে আরেক পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেয় সরকার পর্যন্ত, বিচারক পর্যন্ত, ঠিক কি ঠিক? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ, তুমি আমাকে যে সংবাদটা দিয়েছো আমি যাচাই করবো। সানানজুরু আসাদাক্তা কুনতা মিনাল কাযিবিন, তুমি কি সত্যবাদী না মিথ্যাবাদী আমি দেখব। ইযহাব বিকিতাবি হাদা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। যাও, আমি পত্র লিখলাম, এই চিঠি নিয়ে যাও, যে রানী, ওই রাজ্যের রানী, ওই রানীর কাছে এই চিঠিটা পৌঁছাইয়া দাও। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠির সাথে নিয়ে হুদহুদ পাখির ঠোঁটে নিয়ে চলে যায়। রানী বিলকিসের সিংহাসনের ভিতরে ঢুকে যায়, যেখানে একটা পিঁপড়া প্রবেশের জায়গা নাই, এত দুর্ভেদ্য, সেখানে হুদহুদ পাখি চলে যায়। রানী বিলকিস একা একা ঘুমায়। হুদহুদ পাখি চিঠিটা রানী বিলকিসের বুকের উপরে এভাবে ফেলে রেখে এসে চলে আসে না, দূরে বসে দেখতে থাকে। কি করে রানী বিলকিস? কিতাবে লেখেন, বিলকিস রানী যখন জাগ্রত হলেন, বুকের উপর চিঠি পাইলেন, বড় আশ্চর্য হয়ে গেলেন। এখানে কিভাবে চিঠি আসলো, কে এটাকে আনলো? এমন একটা জায়গা, এটা আমার সিংহাসন, এখানে আমার কোনো প্রহরীও ঢুকতে পারে না, বডিগার্ডও ঢুকতে পারে না, একটা পিঁপড়া, একটা কোনো কিছু ঢোকার জায়গা নাই। কোত্থেকে চিঠি আসলো? চিঠি দেখে কলজার কাঁপন শুরু হয়েছে। চিঠিটা যখন পড়ছে সারা শরীর থরথর করে কাঁপে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠিতে লিখছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই চিঠি সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে রানী বিলকিসের কাছে পাঠানো হলো। এই চিঠি পাওয়ার পর রাজ্যের মায়া, রাজত্বের মায়া, ক্ষমতার মায়া ছেড়ে এক মুহূর্ত দেরি না করে আমি সুলাইমান আলাইহিস সালামের দরবারে আত্মসমর্পণ করে উপস্থিত হয়ে যাও। এক মুহূর্ত আর রাজ্যের রানী থাকার আশা করবা না, তোমার রাজ্য আমার রাজ্যের ভিতরে বিলীন হয়ে যাবে। আত্মসমর্পণ করে উপস্থিত হবা। রানী বিলকিস তো ভয় থরথর করে কাঁপছে। নবীর চিঠি। রানী বিলকিস একা একা কোনো সিদ্ধান্ত নিলেন না, জরুরি মিটিং কল করলেন। রাজ্যের বড় গুরুত্বপূর্ণ সভাসদগণ সকলে মিটিংয়ে উপস্থিত। ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। ও আমার সভাসদগণ, আমি রানী বিলকিস পরামর্শ ছাড়া কোনো কাজ করি না। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় পরামর্শের জন্য তোমাদেরকে ডাকলাম। এই যে চিঠি, তোমরা বলো কি করতে পারি, এই চিঠির জবাব দিতে পারি কিভাবে? রানী বিলকিসের লোকেরা বলল, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদিন ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। ও রানী, সিদ্ধান্ত তো আপনি নেবেন, আমরা কিন্তু আপনার জানমাস সিপাহী। আপনি যদি বলেন যুদ্ধের জন্য প্রস্তুত আছি, জীবনের শেষ রক্তবিন্দু আপনার রাজ্যের জন্য, রাজত্বের জন্য, আপনার সিংহাসনের রক্ষা করার জন্য আমরা দিতে রাজি আছি। সিদ্ধান্ত এখন আপনি নেবেন। রানী বিলকিস বললেন, শুনে রাখো, আমি একটু পরীক্ষা করব। এই যে নবী সুলাইমান নবুয়তের দাবি করে চিঠি পাঠাইলেন, উনি কি সত্য নবী না ভণ্ড নবী? আমি একটু যাচাই করব। যদি সত্য নবী হন
তার সাথে কোনো যুদ্ধ করতে যাব না। কারণ নবীর পক্ষে কার শক্তি কাজ করে? জোরে বলেন, জোরে বলেন, কার শক্তি? আর যদি তিনি সত্য নবী না হয়ে ভণ্ড নবী হন, তাহলে তার সাথে আমার মোকাবেলা হবে, মাঠে ফয়সালা হবে, যুদ্ধের ময়দানে ফয়সালা হবে। ও মুমিন মুসলমান, দুনিয়াতে ভণ্ড নবী আছে না না? জোরে বলেন, আছে না না? কাদিয়ানি সত্য নবী না ভণ্ড নবী? জোরে বলেন, কাদিয়ানি ভণ্ড নবী। আমার সাথে একটু মিছিল করতে রাজি আছেন? কাফের কাফের। আস্তে আস্তে কেন বলতেছে? আল্লাহ রসুলকে রসুল মানা যেমন ইমানের পূর্ব শর্ত, আল্লাহ রসুলকে আখিরি রসুল মানাও ইমানের পূর্ব শর্ত। কেউ যদি রসুল মানে আখিরি রসুল না মানে ও কাফের হয়ে যায়। ঠিক ঠিক কাফের 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 কাদিয়ানি কাফের। মনে থাকবে ইনশাআল্লাহ। বিলকিস রানী পরীক্ষা করবেন সুলাইমান আলাইহিস সালাম সত্য নবী না ভণ্ড নবী। আমি কিন্তু আলোচনায় ফিরে যাব, আমার মনে আছে, আমি প্রসঙ্গ হারাই করি ইনশাআল্লাহ। কিতাবে লেখে বিলকিস রানী আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য একদল প্রতিনিধি পাঠালেন। ওই প্রতিনিধি দলকে কিছু উপঢৌকন দিল, উপঢৌকন দিয়া পাঠাইল। উপঢৌকন কি ছিল? তাফসীরের কিতাবে লেখে 500 স্বর্ণের ইট। জোরে বলেন কয় শত? আরো জোরে বলেন কয় শত? 500 স্বর্ণের ইট দিল, 500 রূপার ইট দিল, 500 গোলাম দিল, বান্দির পোশাক পরাইছে, 500 বান্দি পাঠাইল, গোলামের পোশাক পরাইছে। আল্লাহ নবী সুলাইমান কতটা বিচক্ষণ পরীক্ষা করার জন্য। হুদুদ পাখি সমস্ত বিষয়গুলো হযরত সুলাইমানের কাছে জানাইলেন যে বিলকিস রানীর প্রতিনিধি দল 500 স্বর্ণের ইট, 500 রূপার ইট, 500 গোলাম, 500 বান্দি নিয়ে আপনার সাথে দেখা করার জন্য আসছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বিলকিস রানীর এই প্রতিনিধি দলের জবাব আমি কিভাবে দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে দুইটা জিনিস জানাইলেন, দুইটা পদক্ষেপ গ্রহণ করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নম্বর তিনি গ্রহণ করলেন আল্লাহর নির্দেশে যে পদক্ষেপ, সেটা হলো আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম নিজের রাজপ্রাসাদের চতুর্দিকে 9 ফরসক এলাকা, 9 ফরসক, 1 ফরসকে 3 মাইল, 9 ফরসকে 3 নং 27 মাইল, নিজের রাজপ্রাসাদের চতুর্দিকে 27 মাইল এলাকা মাটিতে স্বর্ণের ইট বিছায়া দিলেন। আল্লাহ! আমাদের দেশে যেমন ইটের সোলিং করে রাস্তায়, তিনি রাজপ্রাসাদের চতুর্পাশে 27টি মাইল এলাকা স্বর্ণের ইটের সোলিং বসায়া দিলেন। আল্লাহ! এটা হলো 1 নম্বর পদক্ষেপ। 2 নম্বর পদক্ষেপ, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীকুলকে দাওয়াত দিলেন। বিশাল বড় এক প্যান্ডেল হলো, সমাবেশের আয়োজন করা হলো। সেই সমাজে সে কোনো মানুষ না, জমিনের যত প্রাণী আছে সকল প্রাণীকে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সমাবেশ আর মাহফিলে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিলেন। বাঘ, ভাল্লুক, জলহস্তী, যত রকমের জলস্থলের হিংস্র প্রাণী আছে নিজের বাচ্চাগুলোকে মুখের মধ্যে লইয়া দৌড় দিয়ে সবাই মাহফিলের প্যান্ডেলে উপস্থিত। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম স্টেজে দাঁড়াইয়া লক্ষ কোটি প্রাণীকুলের সামনে একটা ভাষণ দিলেন, বড় সংক্ষিপ্ত ভাষণ। আল্লাহ নবী সুলাইমান সমস্ত পশু পক্ষীর ভাষা জানতেন। সুবহানাল্লাহ! এটা আমার কথা না, কোরআনের কথা। तू नदी दिगा है सुलाइमान रा, तू नदी दिगा है सुलाइमान रा, तुझे दानी आवाज़े मुर्गाने रा, तुझे दानी आवाज़े मुर्गाने रा। আল্লাহ নবী সুলাইমান পশু পক্ষী সহ সমস্ত প্রাণীর ভাষা জানতেন। তাকে শিখিয়েছেন কে? ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উদিনা মিন কুল্লি শাইইন। হযরত সুলাইমান বলতেন, ও মানুষেরা, আমি শুধু তোমাদের রাজা নই, আমি সমস্ত পক্ষীকুল মাখলুকাতের রাজা। আল্লাহ তাআলা আমাকে সকল মাখলুকের ভাষা শিখাইছেন। আল্লাহ!
আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম লক্ষ কোটি প্রাণীকে সামনে নিয়ে খুব সংক্ষিপ্ত ভাষণ দিলেন। ও প্রাণীকুল, বিলকিস রানী, আমি নবী সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আর ক্ষমতা পরীক্ষা করার জন্য প্রতিনিধি দল পাঠাইছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি যেন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। এর মধ্যে একটা পদক্ষেপ হলো, তোমরা সকলে যেই রাস্তা দিয়ে বিলকিস রানীর প্রতিনিধি দল আসবে ওই রাস্তার দুই পাড়ে দাঁড়াইবা, দুই ধারে দাঁড়াইয়া বিলকিস রানীর প্রতিনিধি দলকে স্বাগত জানাইবা। তারা যেন দেখে বুঝে আল্লাহ নবী সুলাইমান শুধু মানুষের রাজা নয়, পশু পক্ষী সমস্ত মাখলুকাতের রাজা। আল্লাহ! রাস্তার দুই পাশে লক্ষ কোটি প্রাণী দাঁড়াইয়া গেল। বিলকিস রানীর প্রতিনিধি দল যখন আসে, বাঘ, ভাল্লুক, জলহস্তি, হাতি সহ ভয়ঙ্কর প্রাণীগুলো রাস্তার পাশে দাঁড়াইয়া চিৎকার করা শুরু করে, শুভেচ্ছা, স্বাগতম। বিলকিস রানীর প্রতিনিধি দলের আগমন। বিলকিস রানীর প্রতিনিধি দল এত বিশাল বিশাল আকৃতির, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আকৃতির পশু পক্ষী দিকেও পায়জামা নষ্ট হইয়া গেছে। এত বিশাল মাহফিল, কয়েকশো লোক, হাজার খানিক লোক আছে। একটা সাপ, একটা প্রাণী, ভয়ঙ্কর প্রাণী আসলে সবাই দৌড়ে পালাবে, সবার আগে তো আমিই পালাবো, ঠিক কি ঠিক না? আর সেখানে হাজার হাজার লাখ লাখ প্রাণী, ওদের তো অবস্থা খারাপ হয়ে গেছে। আর চতুর্দিকে তাকায়, যদ্দূর চোখ যায় শুধু স্বর্ণের ইট বিছানো, পশু পক্ষী হাজার রঙের, হাজার রকমের পশু পক্ষী সবাই এই স্বর্ণের ইটের মধ্যে পেশাব করতেছে, পায়খানা করতেছে, শুনতেছে, লাফতেছে। বিলকিস রানীর প্রতিনিধি দলের প্রধান যিনি জরুরি মিটিং কল করলেন। প্রতিনিধি দলের সদস্যরা সকলে একত্র হইল, এক জায়গায় বসে মিটিং শুরু করল। প্রতিনিধি দলের প্রধান যিনি, তিনি বললেন, এই স্বর্ণের ইটগুলো কোথায়? যার কাছে ছিল সে বলে যে সব আছে, কোনো অসুবিধা নাই, এগুলো তো সব উপঢৌকন পেশ করব বাদশাহের কাছে, সব আছে। কয় যে না, এগুলো রাখার দরকার নাই, এই স্বর্ণের ইটগুলো তাড়াতাড়ি ফেলে দাও, তাড়াতাড়ি ফালা। সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, এটা কেমন কথা? উপঢৌকন হিসেবে পেশ করার জন্য 500 সোনার ইট আনা হলো, আর আপনি ফেলে দিতে বললেন? কয় না, ফালাও আগে, তারপরে কথা। কেন ফালাবো একটু বলেন। প্রতিনিধি দলের প্রধান বলে, এই দেশে স্বর্ণের ইটের দাম নাই। দেখো না রাস্তাঘাটে স্বর্ণের ইট। হযরত সুলাইমান আলাইহিস সালামের পুলিশ বাহিনী যদি আমাদের চেক করে আর ব্যাগের ভিতরে স্বর্ণের ইট পায়, তবু এটি সব চুরি করে রাস্তার তো উঠে এলেছে। যেই দেশে স্বর্ণের ইটের রাস্তা, যেই দেশে স্বর্ণের ইটের উপর পশু পক্ষী, গরু ছাগল লাদে আর চলে, সেই দেশে স্বর্ণের ইটের দাম নাই, ঠিক ঠিক না? মুমিন মুসলমান, আগের কথায় ফিরে আসি। আল্লাহ যদি তৌফিক দেয় অন্য কোনো সময় হযরত সুলাইমান আর বিলকিস রানীর কিসসা শোনাইব। আসল কথায় আগে ফিরে আসি। যার অন্তরটা আলোকিত, হযরত ওমরে ফারুক, যার অন্তরটা কোরআনের আলোয় আলোকিত, যার অন্তরটা আল্লাহ তাআলার ভয়ের আলোয় আলোকিত, আল্লাহ রাসূলের আদর্শের আলোয় আলোকিত, ওর কাছে রাজপ্রাসাদের কোনো দাম নাই। যার কাছে কোটি টাকা আছে তার কাছে যেমন 5 টাকার মূল্য নাই। যেই দেশে 27 মাইল এলাকার রাস্তায় স্বর্ণের ইট বিছানো হয়েছে, ওই দেশে যেমন 500 সোনার ইটের দাম নাই। যেই লোকটার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর কোরআনের আলো আছে, আল্লাহ রাসূলের আদর্শের আলো আছে, ওই লোকটার কাছে রাজপ্রাসাদ আর রাজ দরবারের কোনো মূল্য নাই, ঠিক ঠিক না? মুসলমান, আজকে মুসলমান ক্ষমতা চুরি করে, আজকে মুসলমান টাকা চুরি করে, পয়সা চুরি করে, সারা বাংলাদেশ বিশ্বের মধ্যে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়। কারণ মুসলমানের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলের আদর্শের আলো নাই, ঠিক ঠিক না? রোম সম্রাটের রাষ্ট্রদূত বলে, ঠিক আছে বুঝলাম, হযরত ওমরের রাজপ্রাসাদ নাই, রাজ সিংহাসন নাই, রাজমুকুট নাই, আলোকিত হৃদয় আছে বুঝছি, কিন্তু আমি তার সাথে দেখা করতে চাই। রোম সম্রাটের পক্ষ থেকে আমি আসছি, একটা বার দেখা না করে আমি যাব না। এই যে দেখো, রাজকীয় উপঢৌকন নিয়ে আসছি ওমরের জন্য। মদিনার লোকেরা বলে, দুপুর বেলায় এসেছেন ওমরে ফারুক, দুপুর বেলায় অন্য কোনো কাজ করে না। খাবার দাবারের পর দুপুর বেলায় তিনি একটু বিশ্রাম গ্রহণ করেন, তবে ঘরে নয়,
ওই যে মদিনার মসজিদের পাশে জান্নাতুল বাকির কবরস্থান, জান্নাতুল বাকির কবরস্থানের দুই কবরের মাঝখানে একটা বাবলা গাছ আছে। ওই বাবলা গাছের ছায়ায় হযরত ওমরে ফারুক প্রতিদিন ভাত খাওয়ার পরে, প্রতিদিন দুপুরের খাবার গ্রহণ করার পরে একটু বিশ্রাম করে। কোথায় বিশ্রাম করে? কবরস্থানে। জোরে বলেন কোথায়? কবরস্থানে। কেন? আমিন মুসলমান, হযরত ওমরে ফারুক কবরস্থানে বিশ্রাম করেন কবরের কথা স্মরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যুরু কবরাকুম ফাইন্নাহু যাহিদু ফিদ দুনিয়া ওয়া ইউরাদ্দিদু ফিল আখিরাহ। বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে দুনিয়ার মোহ কেটে যাবে, আখিরাতের কথা স্মরণ হবে। আমরা দুনিয়ার নেশায় মত্ত, ঠিক কি ঠিক না? দুনিয়ার নেশায় এতটা মত্ত, মরার কথা, কবরের কথা, হাসরের কথা, আল্লাহর সামনে দাঁড়াবার কথা কোনোটাই আমাদের মনে নাই। এতটা নেশাগ্রস্ত। কবরে বেশি বেশি গেলে, কবর জিয়ারত করলে নেশা কাটবে। হযরত ওমর ফারুক দুই কবরের মাঝখানে শুইতেন আর নিজেকে সম্বোধন করে বলতেন, ওমর, আজকে তুমি অর্ধ পৃথিবীর বাদশাহ, যদি তুমি কালকে সারা পৃথিবীর বাদশাহ হয়ে যাও কোনো লাভ নাই, কয়েকদিন পরে কিন্তু এই কবরের মাটির নিচে তোমাকে শুইতে হবে। আজকের কবরবাসীরা যে এইভাবে অসহায় অবস্থায় শুয়ে আছে, এইভাবে কবরের মাটির নিচে তোমাকে শুইতে হবে। ওমর, কখনো নিজের বাড়ি, আসল বাড়ি, কবরের কথা বলবা না, অহংকার করবা না। নিজেকে নিজে সম্বোধন করে এই কথাগুলো বলতেন, কাঁদতেন, কাঁদতে কাঁদতে ঘুমায়া পড়তেন। আল্লাহ! আজকে যাদের হাতে ক্ষমতা, মৃত্যুকে, ওদের পতনকে ওরা ভুলে গেছে, ঠিক কি ঠিক? এটা হলো মুসলমানের আদর্শ। রোম সম্রাটের রাষ্ট্রদূত মদিনাবাসীর কাছে যখন শুনল ওমরের রাজপ্রাসাদ নাই, ওমরকে কবরস্থানে পাওয়া যাবে, রাষ্ট্রদূত কবরস্থানের দিকে ছুটল। দূর থেকে তাকাইয়া দেখে বাবলা গাছের ছায়া একটা লোক শুয়ে আছে। দূর থেকে দেখা যায় লুঙ্গি পরা, উপরের অংশে কোনো কাপড় নাই, খালি গায়ে। মনে মনে চিন্তা করে, এটা তো ওমর হতে পারে না যে ওমরের নাম শুনে রোম সম্রাট কাঁপে। এটা নিশ্চয়ই কোনো পাগল, গাছতলায় খালি গায়ে শুয়ে আছে। পাগল, এটা রাজা হইতে পারে না, বাদশাহ হইতে পারে না। এই কথা মনে মনে চিন্তা করে যে মাত্র আগায়, আগাইতে আগাইতে যখন কাছে যায়, ওমরে ফারুক যে শুয়ে আছেন তার খালি গায়ের দিকে যখন রাষ্ট্রদূতের নজর পড়ে, রাষ্ট্রদূতের দৃষ্টিটা পড়ে, সাথে সাথে রাষ্ট্রদূতের সারাটা শরীর থরথর করে কাঁপা শুরু করে। আল্লাহু আকবার! থরথর করে শরীর কাঁপা। বড় আজব কাঁপুনি, কোনোভাবেই কাঁপুনি বন্ধ হয় না, থরথর করে শরীর কাঁপে। রোম রাষ্ট্রদূত বড় শিক্ষিত, রোম সম্রাটের রাষ্ট্রদূত নিজেকে নিজে সান্ত্বনা দেয়, কেন কাঁপো, কি আছে এখানে, কিছুই তো না, একটা লোক খালি গায়ে শুয়ে আছে পাগলের মতো, এটারে দিকে কাঁপা লাগে নাকি? গুফতে বা খুদ মান সাহারা দিদাম, গুফতে বা খুদ মান সাহারা দিদাম, পেশে সুলতানা পানা বগজিদাম, আশহানাম হাইবত তারসাম নাবুদ, হাইবতে মর্দ হো সম্রারে বুদ, হাইবতে মর্দ হো সম্রারে বুদ, বেসলাই মর্দ খুফতা বার জমিন, বেসলাই মর্দ খুফতা বার জমিন, मन बहफ्तन दामे लरजा चिस्ते ही, मन बहफ्तन दामे लरजा चिस्ते ही। নিজেকে নিজে সান্ত্বনা দেয়, ও রোম সম্রাটের রাষ্ট্রদূত, তুমি তো সাধারণ কোনো মানুষ নও, তুমি তো একজন শিক্ষিত রাষ্ট্রদূত, দায়িত্বশীল মানুষ। এই লোকটারে দেখে কাঁপার কি দরকার? দুনিয়াতে কত বড় বড় রাজাদের রাজ দরবারে গেছো, কত চাঁদের বাদশাদের সামনে গিয়া কথা বলছো, কোনোদিন তোমার পাও কাঁপে নাই। আজকে এই লোকটা মরার মতো শুয়ে আছে পাগলের বেশে, এই লোকটারে দেখে কেন কাঁপতেছো? বেসালাহি মর্দে খুফতা বার জমিন, মান বাহফতান দামে লরজা চিস্তেই। যতই সান্ত্বনা দেয় কোনো সান্ত্বনা কাজ করে না, তরতর করে শরীর কাঁপে। নিজের শরীর কাঁপার কি পরিমাণ কাঁপতেছে সেটাকে সে বলতেছে, মান বাহফতান দামে লরজা চিস্তেই। মানুষের যখন জ্বর হয় শরীর কাঁপে, ল্যাপ দেয়, কম্বল দেয়, ল্যাপও কাঁপে, শরীরও কাঁপে, আরো ল্যাপ দেয়, আরো কম্বল দেয়, আবারও কাঁপে। এই লোকটা বলে আমার শরীর এত কাঁপে,
আমার শরীরের উপর যদি পাহাড় চাপায়া দেওয়া হয়, শরীরের কাঁপুনিতে পাহাড় পর্যন্ত কাঁপা শুরু করবে। আল্লাহ ভয়ে শুধু থরথর করে কাঁপে। শিক্ষিত মানুষ মনে মনে চিন্তা করে কারণটা কি, কেন আমি কাঁপি, চিন্তা করে একটা ফলাফল বের করে। হাইবতে হক কাসরে ই আজ খলকেনি, হাইবতে ই মর্দে সাহেব দলকেনিস, হাইবতে ই মর্দে সাহেব দলকেনিস, হর কে তরসত আজ হক তাকওয়া গজিদ, হর কে তরসত আজ হক তাকওয়া গজিদ, তরসত আজু জিন্ন ইনসো হর কে দিন। মনে মনে চিন্তা করে এই লোকটারে দেখে আসলে ভয় পাবার কিছু নাই, কিন্তু এই লোকটার ভিতরে একটা আলোকিত হৃদয় আছে, যে হৃদয়ের ভিতরে ঈমানের আলো আছে, যে হৃদয়ের ভিতরে কোরআনের আলো আছে, আল্লাহর ভয়ের আলো আছে, রাসূলুল্লাহর আদর্শের আলো আছে, ওই আলোকিত অন্তরের আলোয় আমি ঝলকানিতে থরথর করে কাঁপি। আল্লাহু আকবার। हर के तरसत अजहब तकवा गजी तरसत आजू जिन्न इंसो हर के दिन। সেই লোকটা আল্লাহরে ভয় করে, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত তারে ভয় করতে বাধ্য। কথা ঠিক ঠিক। রাষ্ট্রদূত এই কথাগুলো চিন্তা করতেছে, এমন সময় হযরত ওমরের ঘুম ভেঙে যায়, চোখটা মেলে ফেলেন। হযরত ওমর তাকায়া দেখে সুসজ্জিত পোশাকে একটা লোক তার দিকে তাকায়া যেন কি বলে। হযরত ওমর তাড়াতাড়ি করে উঠে বসলেন, জিজ্ঞেস করলেন, কে ভাই তুমি, কি নাম তোমার, কোথায় বাড়ি, কোথায় ঘর, কেন আসছো, কোত্থেকে আসছো? অনেকগুলো প্রশ্ন হযরত ওমর একসাথে করলেন। লোকটা বলল, আমার পরিচয় আমি পরে দিব, তোমার পরিচয় সম্পর্কে আমি কিন্তু জেনে বুঝে আসছি, পড়াশোনা করে আসছি। তুমি কি ওই ওমর না, ছোট্টবেলায় এত বোকা ছিলা, তোমার খালা বা ফুফুর ছাগল চড়াইতা, কয়টা ছাগল সকালবেলায় নিয়ে গেছো চড়ানোর জন্য, সন্ধ্যাবেলায় ফিরে আসলে কয়টা ছাগল নিয়ে ফিরছো, গণার ক্ষমতা গণার যোগ্যতা তোমার ছিল না। প্রতিদিন সন্ধ্যাবেলায় ঘরে আসলে ফুফু দুইরা পিটাইতো আর বলতো, ওমর এত বোকা, এত গর্দভ, কি কইরা জীবনে খাবি। ওই ওমর, যে ওমর এত বোকা ছিলেন, সেই ওমর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাতে হাত দিয়ে কান্না পড়া এত যোগ্যতা সম্পন্ন হলা, তোমার নামের ভয়ে রোম সম্রাট থরথর করে কাঁপে। আমি সাক্ষী, তুমি শুয়ে আছিলা, তোমার চেহারার দিকে তাকাই আমার শরীর থরথর করে কাঁপে। এত যোগ্যতা কিভাবে হলো ওমর? আর দেরি নয়, নিশ্চয়ই কালিমার বরকতে হয়েছে, ওই কালিমা আমি পড়তে চাই, হাতটা বাড়াও। হযরত ওমর হাত বাড়াইলেন। লোকটা হযরত ওমরের হাতে হাত দিয়া প্রথমে কালমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুমিন মুসলমান, এরাই হইলেন জান্নাতের পথের পথিক। মনে আছে না ভুলে গেছেন? মনে আছে না ভুলে গেছেন? সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জিনিস আমরা চাই, জান্নাতের পথ চাই, জান্নাতের পথের পথিকদের অনুসরণ করার তৌফিক চাই, জাহান্নামের পথ থেকে আল্লাহর কাছে পানা চাই। জাহান্নামের পথে যে সমস্ত অভিশপ্ত লোকেরা চলেছে, পথহারা পথভ্রষ্ট লোকেরা চলেছে, তাদের পথের থেকে আল্লাহর কাছে পানা চাই। কথা ঠিক কি ঠিক না? হযরত ওমর, হযরত আবু বকর হলেন মুসলমানদের তারকা। ও মুমিন মুসলমান, আবু বকর নাই, ওমর নাই, ওসমান আলী নাই, কিন্তু তারা যে বইগুলো পড়ে ওমর হয়েছিলেন, ওসমান আবু বকর হয়েছিলেন, ওই পবিত্র বই, ওই কিতাব কোরআন আমাদের কাছে আছে না? না, আরো জোরে বলেন, আছে না? না, ওই কিতাবগুলো পড়লে ওমরের কাছাকাছি যাওয়া যাবে, ওমরের গন্তব্যকে গন্তব্য বানায় অন্তত চলা যাবে। আমি জিজ্ঞেস করি, সেই কিতাব পড়ে ওমর ওমর হয়েছেন, আবু বকর হয়েছেন, জান্নাতে যাদেরকে ডাকবে এমন লোক হয়েছেন, এমন দামি হয়েছেন, ওই কিতাব আমাদের স্কুলে কি পড়ানো হয়? আসতে বলেন কেন? শরম লাগে? আমি কি না হোক আর মিথ্যা কথা বলছি? ওই কিতাবটা কি স্কুলে পড়ানো হয়? ওই কিতাবটা কি কলেজে পড়ানো হয়? ওই কিতাবটা কি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়তে পড়ানো হয়? কোথায় পড়ানো হয় জোরে বলেন? মাদ্রাসায় পড়ানো হয়। মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীর কোরআন মাহফিল, এই আলোচনাগুলো কোনো স্কুলের ছাত্ররা করবে না। আমরা মাদ্রাসার সন্তান। আমার বাবা কিন্তু একজন ডাক্তার। আমার বাবা এই বুঝটা বুঝে আমার বাবা আমারে মাদ্রাসায় পড়াইছে। আজকে আমি ডাক্তার না হইয়া
একজন আলেম হয়েছে, আপনাদের সামনে আল্লাহর কথা দুইটা বলতে পারছি। বিশ্বাস করেন মাদ্রাসায় না পড়লে বলতে পারতাম না। ঠিক কি ঠিক না? এই জন্য ওই কিতাবগুলো এখনো আছে, সেই কিতাবের দ্বারা জান্নাতের পথের পথিক হওয়া যাবে। জান্নাতের পথের পথিকদের রাস্তা সিরাতুল মুস্তাকিম খুঁজে পাওয়া যাবে। সেই কিতাবওয়ালা কিতাবের প্রতিষ্ঠান হইল মাদ্রাসা। সেই ভোর রাত 3টা থেকে উঠে এই মাদ্রাসায় পড়াশোনা শুরু হয়, আবার রাত 10টা পর্যন্ত 10:30 পর্যন্ত পড়ে ঘুমানো হয়। বিশ্বাস করেন অন্য কোনো কাজ নাই, শুধু কোরআন আর কিতাব। আল্লাহ! এই জন্য এই মাদ্রাসায় নিজের কলিজার টুকরা সন্তান দিব, এই মাদ্রাসায় নিজের জান মাল নিয়ে নিজে মাদ্রাসায় সাহায্য করব, মাদ্রাসাওয়ালাদেরকে ভালোবাসবো। রাজি আছি ইনশাআল্লাহ? অন্তত পক্ষে ভালোবাসতে রাজি আছি? হাত তুলেন, আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুমিন মুসলমান, ভালোবাসার অনেক দাম, ভালোবাসার আল্লাহর কাছে অনেক দাম। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে একজন এসে জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? নবীজি জিজ্ঞেস করলেন, কিয়ামত কিয়ামত করতেছো, কি প্রস্তুতি নিছো? কি প্রস্তুতি নিছো? কিয়ামত কিয়ামত করো, কিয়ামত কবে হবে, তোমার দরকার কি? লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নাই, তবে একটা কাজ আছে আমার। আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আল্লাহ রাসূলকে ভালোবাসি। বিশ্বনবী বললেন, আনতা মা মান আহবাবতা, তোমার ভালোবাসার অনেক দাম আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমারে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। মাদ্রাসাকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো, কোরআন ওয়ালা উলামায়ে কেরাম তালেবুল ইলমদেরকে ভালোবাসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজের সন্তানকে জান্নাতের পথে পথিক বানানোর জন্য কোরআনের মাদ্রাসায় পড়াবো, কোরআনের মাদ্রাসায় জান মাল নিয়ে সব সময় তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আজকের যে কথাগুলো বলা হলো মনে রাখার, আমল করার, জান্নাতের পথ অবলম্বন করার, সিরাতুল মুস্তাকিম অবলম্বন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে কিন্তু ঢাকায় যেতে হবে, অনেক দূর, সকালের আগেই পৌঁছতে হবে। আলহামদুলিল্লাহ, 1.5 ঘন্টা প্রায় পেয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যা কথা বলা হলো আমল করার আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমরা সিরাতুল মুস্তাকিম চাই, পুরস্কৃত বান্দা, আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথে চলতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর অভিশপ্ত বান্দাদের পথে আমরা চলতে চাই না। আর আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দারা চলেছেন সিরাতুল মুস্তাকিম বা কোরআনের পথে। রাজি আছেন?